কম রেটে বিক্রি হব না, অনেক ভালো রেট পাইলে বিক্রি হব। টক শো আমাদের প্রধান কাজ না। আমরা রাজপথে একটি প্রোগ্রাম কম করব। আমি মূলত একজন কর্মী এবং সংগঠক। প্রধান কাজ হলো আমাদের এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যত কাজ করতে হয় মাঠে ময়দানে, মানুষকে সংগঠিত করা, জুলাই বাঁচিয়ে রাখা, এই কাজগুলো করবার জন্য মিডিয়াতেও মাঝে মধ্যে কথা বলতে হয়, মাঝে মধ্যে টকশোতে আসতে হয়। সুতরাং একজন প্রফেশনালি যিনি টকশো বক্তা, যাকে প্রতিদিনই মিডিয়ায় দেখা যাবে, সেইটা কিন্তু আমি বা আমরা না। আমাদের প্রফেশনাল কাজটা হলো মূলত আমরা আমরা ইনকিলাব কর্মী, এটা বলতে সবচেয়ে পছন্দ করি। আমরা জুলাইকে বাঁচাতে চাই। আমরা এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইনকিলাব মঞ্চের যে সাংস্কৃতিক লড়াই, সেই সাংস্কৃতিক লড়াইকে আরো শক্তিশালী করবার জন্য আমরা ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছি, আমরা ভাইদের সাথে কথা বলছি। সুতরাং ওই কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই এখন আমাদের টক শোতে বা অনলাইনে উপস্থিতি কম, এবং এটাই আমাদের আনন্দের, বিকজ ওই কাজগুলো করার জন্য আমাদের টক শো আমাদের প্রধান কাজ না। সুতরাং আমরা ওই কাজগুলোতে এখন বেশি ফোকাস করবার কারণে আমাদের আসলে অনলাইনে দেখা যায় কম। আর অনলাইনে দেখাটা তো ইম্পর্টেন্ট, আমাদের কাজের ইম্প্যাক্টটা ইম্পর্টেন্ট। আমরা হলো সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইনকিলাব মঞ্চ থেকে যে জানুয়ারি আর ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আমরা খুব করে চেষ্টা করব রাস্তায় বড় কোনো প্রোগ্রাম না দেওয়ার। এর কারণ হলো, আপনি জানেন যে একটা সংগঠনকে সংগঠিত করবার জন্য প্রচুর সময় দিতে হয়। আমরা বারবার ওটা করতে যাই, কিন্তু প্রচুর আমাদেরকে রাস্তায় এই জনগণের জন্য কাজগুলো করতে যে আমরা ওইটা করে উঠতে পারি না। সুতরাং আমরা এখন প্ল্যান করছি জানুয়ারি আর ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত একান্ত জরুরি না হলে আমরা রাজপথে একটি প্রোগ্রাম কম করব। আমরা এখন দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর ইউনিভার্সিটিগুলোতে যাব, আমাদের ভাইদেরকে সংগঠিত করে ফেব্রুয়ারির 15 তারিখ পরে আরো বড় করে আমরা যেন জাম করতে পারি, এই জন্য আমরা একটু রাজপথের প্রোগ্রাম কম দিচ্ছি। আর চাপের কথা হলে ওরকম না বলে, ধরেন যে আমাদেরকে কেউ কিনে নিতে পারে কিনা, আমরা এটা মজা করে বলি, আমরা যদি বিক্রি হই তাহলে কম রেটে বিক্রি হব না, অনেক ভালো রেট পাইলে বিক্রি হব। অত ভালো রেট এখন পর্যন্ত আমাদেরকে কেউ বলে নাই। আর ওই পরিমাণ ভালো রেট পাইলে আমরা ঘোষণা করেই বিক্রি হবো, এটা লুকোছাপার কিছু নাই। যদি আমরা নিজেদেরকে বিক্রি করি, আমরা আমাদেরকে নিলামে তুইলে বিক্রি করবো যে এত কোটি টাকায় বিক্রি হবো। এর আগে এখন পর্যন্ত মনে করি না বাংলাদেশের কোনো দলের বা কোনো গোষ্ঠীর আল্লাহ এত টাকা দিছে যে কারণে আমাদের এই স্পিরিটকে কিনে নিতে পারে। আর যদি সেই টাকা দেয় তাহলে আমরা আমাদেরকে ঘোষণা করেই বিক্রি করবো। মানে যদি টাকা খাই তাহলে কম টাকা চুরি করবো না, অনেক বেশি টাকা চুরি করবো। তা আল্লাহ আমাদের কোটা থেকে বাঁচাক, আপনাদের দোয়া চাই। আমরা সবার জন্য বলবো যে আমাদের সাংস্কৃতিক লড়াইটি আপনারা দেখবেন যে এখন ইতোমধ্যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা, যাদের কোনো বিচার না হওয়ার কারণে বরং এখন তারা প্রকাশ্যে এসে অ্যাক্টিভিজম করছে, কমেন্ট করছে, আমাদের জীবন হুমকির কথা বলছে। আমার ব্যক্তিগতভাবে আমার কিছু বলবার নাই, কিন্তু আমি বলছি যে অতি দ্রুত আমরা যদি তাদের বিচারের একটা রূপরেখা তৈরি করতে না পারি, তাহলে এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আসামি শুধু হয়ে যাবে না, তাদের জীবন জাহান্নাম হয়ে যাবে। সুতরাং বাংলাদেশকে বাঁচাতে, জুলাইকে বাঁচাতে অতি দ্রুত বিচারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে।